আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন স্প্রিং রোল। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমার ডোটা হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল মাখিয়ে ভিজা একটা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে দেব। ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণের একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি মাংসটা আমি আগে থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এখন মাংসটা একটু ভেজে নেব। দেখুন আমার মাংসটা একটু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজি। প্রথমে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি, এখন দিয়ে দেব গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার পুরোটা রেডি। এখন নামিয়ে নেব। দেখুন আমার ডোটাও সেট হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে আবারও মথে নেব। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এখন আমি একটা ডো নিয়ে নিলাম, একটু লম্বা শেপ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন আমার কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো লেচি গোল বলের মতো বানিয়ে নেব। আর একটা একটা লেচি বানিয়ে তেল দিয়ে মেখে আবারও কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। আর এখান থেকে একটা লেচি আমি বোর্ডের ওপরে নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে রুটি বানিয়ে নেব। এভাবে করে আমি 4টি রুটি বানিয়ে নেব। দেখুন আমার রুটিটা কীরকম পুরুত্বের হয়েছে। এখন আমি উপরে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দেব। এভাবে করে আবার আরেকটা রুটি দিয়ে দিলাম। এখন আবারও আমি তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দেব। আমি পরপর সবগুলো রুটি এভাবেই দিয়ে নেব। দেখুন আমার 4টা রুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি বেলে নেব। আলতো হাতে বেলে নিতে হবে।
দেখুন আমার বেলা হয়ে গেছে। রুটিটা কীরকম পুরুত্বের হয়েছে দেখে বুঝে নিতে হবে। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন রুটিটা একটু সেঁকে নেব, খুব বেশি ভাজা যাবে না। দেখুন এখন আমি একটা একটা রুটি এভাবে আস্তে আস্তে খুলে নেব। দেখুন আমার রুটিটা কীরকম পাতলা হয়েছে। আমার রুটিটা অনেক সুন্দর হয়েছে, এরকমই আমি চেয়েছিলাম। এবার আমি কেটে নেব। এখন বাড়তি যে সাইডের অংশগুলো আমি সেটা দিয়ে কি করব পরে বলে দেব। দেখুন আমার রুটি বানানো হয়ে গেছে। এখন সেই বাড়তি অংশগুলো আমি কেটে নিচ্ছি। এটা পরে আমি ভেজে সমোসাতে ব্যবহার করব। সমোসার পুরের সাথে দেওয়া যায়। এখন আমি স্প্রিং রোল বানিয়ে দেখাবো। একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি, আটার কাজ করবে এই পেস্টটা। দেখুন আমি পুর দিয়ে সাইড দিয়ে পেস্ট লাগিয়ে দিচ্ছি। এখন আমি শেপ দিয়ে নিচ্ছি স্প্রিং রোলের। দেখুন আমার স্প্রিং রোলটা হয়ে গেছে। আপনারা চাইলে সংরক্ষণ করেও রাখতে পারেন। এখন আমি ভেজে নিচ্ছি সবগুলো স্প্রিং রোল। আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।